নিঝুম রাতে এক লোক জঙ্গলের রাস্তা ধরে বাড়ি যাচ্ছে। আচমকা সে বুঝতে পারল তাকে কেউ ফলো করছে। সে এদিক ওদিক তাকাতে থাকলো। এই দিয়ে আমাদের ৯৮টা মানুষ মারা সম্পূর্ণ হলো। পরের দিন সকালবেলা এক লোক গ্রামের বাইরে যাচ্ছিল। জঙ্গলের পথ ধরে যাওয়ার সময় সে দেখতে পেল জঙ্গলের মধ্যে কে যেন গ্রামের রহিম কাঠুরিকে মেরে ফেলেছে। এ দেখে সে ভয় পেয়ে গ্রামে ফিরে গেল। গ্রামে গিয়ে দেখে বটগাছের নিচে দুইজন লোক একসাথে বসে কথা বলছে। তাদেরকে গিয়ে সে সব কথা খুলে বলল। জঙ্গলের মধ্যে কে যেন খুব ভয়ঙ্করভাবে রহিম কাঠুরিকে মেরে ফেলেছে। তারা সবাই মিলে চিন্তা করলো এখন কি করা যায়। তখন তারা ভাবলো গ্রাম পঞ্চায়েতের কাছে এই কথা বলা দরকার। সবাই মিলে তাড়াতাড়ি করে গ্রাম পঞ্চায়েতের বাড়ি রওনা দিল। পঞ্চায়েত বাবু, ও পঞ্চায়েত বাবু, বাড়িতে কি আছেন? একটু তাড়াতাড়ি বাইরে আসুন তো। কি হয়েছে তোমাদের? আজকে এত সকালবেলা আমার বাড়িতে কোনো সমস্যা হলো নাকি? আপনি তাড়াতাড়ি আসুন, কে যেন আমাদের রহিম কাঠুরিকে জঙ্গলের বাহিরে মেরে রেখেছে। তারপর তারা সবাই মিলে জঙ্গলের দিকে দৌড়ে যেতে লাগলো। সবাই মিলে গিয়ে দেখে কে যেন রহিম কাঠুরিকে খুব নিষ্পাপভাবে মেরে ফেলেছে। তারপর গ্রাম পঞ্চায়েত বলল তাকে গ্রামে নিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করো। তারপর করিমবাবু আব্দুল মিয়ার বাড়ির দিকে রওনা দিল। গ্রাম পঞ্চায়েত তাদের ডেকেছে তাই। আব্দুল ভাই, ও আব্দুল ভাই, বাড়িতে আছেন? করিম মিয়ার ডাক শুনে আব্দুল ভাই বাইরে আসলেন। কি হয়েছে করিম ভাই? ভর দুপুরে কেন ডাকছেন? আবার কোনো সমস্যা হলো নাকি? নতুন করে কি হবে? গ্রাম পঞ্চায়েত আমাকে আর তোমাকে তার বাড়িতে ডেকেছে। এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। এর একটা বিহিত করতে হবে। গ্রামের সবাই ভয় পেয়ে আছে। পাশের গ্রামে এক তান্ত্রিক আছে। তার কাছে গেলে সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। আচ্ছা, তাহলে এই কথাই থাক। কালকে আমি আর আব্দুল মিলে তান্ত্রিকের কাছে যাব। আব্দুল, সকালে তুমি তৈরি থেকো। তারপর তারা বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। অনেকটা অন্ধকার হয়েও গেল। আজ রাত্রে কেউ আসছে না। আমি আজ রাত্রে কি খাবো? যাই একটু গ্রাম থেকে ঘুরে আসি। এই গ্রামের আমি কাউকে বাঁচতে দিব না। পরের দিন সকালবেলা আব্দুল মিয়া আর গ্রাম পঞ্চায়েত মিলে পাশের গ্রামে তান্ত্রিকের বাড়ি যায়। তান্ত্রিক মশাই, ও তান্ত্রিক মশাই, আমাদের সাহায্য করুন। আমরা খুব বিপদে আছি। কারা আপনারা? আপনাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমার কাছেই বা কেন আসলেন? আপনি আমাদের সাহায্য করুন। আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পাশের গ্রামেই আমাদের বাড়ি। আচ্ছা, তোমরা চিন্তা করো না। আমাকে তোমাদের গ্রামের নাম বলো।
আমাদের গ্রামের নাম আনন্দপুর। এ কোনো সাধারণ মানুষ নয়, এ এক ভয়ঙ্কর ৩ মাথাওয়ালা পেত্নী। এখানে থেকে কিছুই করা যাবে না, আমাকে তোমাদের গ্রামে নিয়ে চলো। তারপর গ্রাম পঞ্চায়েত করিম মিয়া তান্ত্রিককে নিয়ে আনন্দপুরের উদ্দেশ্যে রওনা হলো। গ্রাম পঞ্চায়েত করিম মিয়াকে বলল তান্ত্রিককে তার বাংলো বাড়িতে রেখে আসার জন্য। আপনি বাড়ির মধ্যে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করুন, রাতে আমি গ্রাম পঞ্চায়েত আপনাকে জঙ্গলে নিয়ে যাব। সময় হয়ে গেল পেত্নীকে মারার। সবাই মিলে গভীর রাতে জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছে। প্রতিমধ্যেই তারা দাঁড়িয়ে গেল। তান্ত্রিক কিছু বলে মন্ত্র পড়া শুরু করলো, আর হঠাৎ জাদু করতেই পেত্নী কোথা থেকে এই তান্ত্রিক, তুই এখান থেকে চলে যা, এটা হচ্ছে আমার গ্রাম। অনেক নিরীহ মানুষকে তুই মেরেছিস, আজকে তোকে মেরে আমি এই গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করব। তান্ত্রিক, আমাকে মারিস না, আমি এখান থেকে চলে যাব। তান্ত্রিক তার কথা না শুনে মন্ত্রবিদ্যা দিয়ে তার শরীরের মধ্যে আগুন জ্বালিয়ে দিল এবং তাকে মেরে ফেলল। আমাকে মেরো না, আমাকে বাঁচাও, আমি এখান থেকে চলে যাব। এবার তোমরা গ্রামে ফিরে যাও, এখন তোমরা বিপদমুক্ত। আবার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ডাকবে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান যে কিরকমের ভূতের কার্টুন দেখতে চান।